ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই মজার লাচ্ছি তৈরি করা যায়। এই লাচ্ছি তৈরি করতে মাত্র 1 মিনিট সময় লাগে। প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লাচ্ছি শরীর এবং মন দুটোই চাঙ্গা করে তোলে। তাই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে মাত্র 1 মিনিটেই এমন লাচ্ছি তৈরি করে ফেলা যায়। আমি এখানে লাচ্ছি তৈরি করার জন্য নিয়েছি দই, পাকা কলা এবং এনার্জি বিস্কুট। মাত্র এই 3টি উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে ফেলা যায় মজার এই লাচ্ছি। লাচ্ছি তৈরি করার জন্য আমি এখানে ব্লেন্ডার নিয়েছি। আপনাদের হাতের কাছে ব্লেন্ডার না থাকলে ডাল ঘুটনি দিয়েও এই লাচ্ছি তৈরি করতে পারবেন, তাতে সময় একটু বেশি লাগবে। এবার আমি এই ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব দই। আমি যেহেতু অল্প করে তৈরি করব, তাই 1 কাপ দই নিয়েছি। আপনারা দইয়ের পরিমাণ কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিব আমি পাকা কলা এবং এনার্জি বিস্কুট। ছোট কলা তাই আমি 2টা দিয়েছি, বড় কলা 1টা দিলেই যথেষ্ট। আর এনার্জি ছোট প্যাকেটের বিস্কুট অর্ধেক দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো উপকরণগুলো কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা পানি 2.5 কাপ। চাইলে এর মধ্যে বরফ কুচিও দিতে পারেন। এবার আমি ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নিব মাত্র 30 সেকেন্ড। আর ডাল ঘুটনি দিয়ে করলে একটু সময় বেশি নিয়ে ঘুটে নিতে হবে। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। লাচ্ছির ঘনত্ব ঠিক এমন হবে। আপনারা আপনাদের পছন্দ মতো পাতলা করে নিতে পারেন, সেক্ষেত্রে ঠান্ডা পানি বা বরফ কুচির পরিমাণ বেশি দিতে হবে। এবার আমি লাচ্ছি 1 টাইম গ্লাসে পরিবেশন করে নেব। পরিবেশনের সময় চাইলে বরফ কুচি দিয়েও পরিবেশন করে নিতে পারেন। আর কেউ মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করলে ব্লেন্ড করার সময় 1 চামচ চিনি ব্যবহার করতে পারেন। আমি দেইনি, কারণ আমার কাছে লাচ্ছিতে অতিরিক্ত মিষ্টি ভালো লাগে না। এইভাবে লাচ্ছি তৈরি করে নরমাল ফ্রিজে 1 সপ্তাহের জন্য রাখতে পারেন। দেখতে সুন্দর দেখানোর জন্য গ্লাসের সাইডে কলা কেটে সাজিয়ে দিয়েছি। এই লাচ্ছি একদিকে যেমন তৈরি করা খুবই সহজ, অন্যদিকে খেতে অসাধারণ মজার। আপনারা এই গরমের সময় সহজ এই লাচ্ছির রেসিপিটি তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি। আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।